সুপ্রিয় বন্ধুরা, অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব। আজকে আমি আপনাদের সাথে এক্সেলে কিভাবে একটা চেকলিস্ট তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি, অর্থাৎ হাউ টু ক্রিয়েট চেকলিস্ট ইন এক্সেল। চেকলিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে, একটা ট্যাব ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে ডেভেলপার ট্যাব। এই ট্যাবটা আমরা দেখুন আমার পিসিতে অলরেডি আমার এখানে ইনক্লুড করা আছে ডেভেলপার ট্যাব। এই ট্যাবটা ক্রিয়েটের জন্য আমাদেরকে যেতে হবে ফার্স্ট এক্সেল অপশন থেকে। আমার এখানে পপুলার একটা কমান্ড দেওয়া আছে, দেখুন এটা শো ডেভেলপার ট্যাব ইন দি রিবন। এটা যদি আমি দিই, এই আমার ডেভেলপার ট্যাবটা চলে গেল। তার মানে এটা ইনক্লুড করতে হবে এক্সেল অপশনে গিয়ে আমার শো ডেভেলপার রিবন ইন দি ট্যাব। আচ্ছা, আর একটা অপশন করতে পারি, সেটা হচ্ছে যে আমার কাস্টমাইজে যাব। এখানে আমি যদি এই যে হোম ট্যাব, দেখুন এই যে ডেভেলপার ট্যাব, জাস্ট অ্যাড দিলে আমার এখানে চলে যাবে। এভাবে করতে পারি আমি দুভাবেই ডেভেলপার ট্যাবটা, মানে তখন সেটা আমার কুইক অ্যাক্সেস টুলবার থেকে ইনক্লুড হয়ে যাবে, টুলবার ইনক্লুড হয়ে যাবে। দেন ওকে দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে, আমি একটা চেকলিস্টের সামারি তৈরি করব। আমার ধরুন মান্থলি এই পুরো মাসের রিপোর্টের জন্য ধরুন এখানে 50টা রিপোর্ট আমার লাগতে পারে। 50টা রিপোর্টের একটা সামারি তৈরি করলাম আমি। এটা অ্যাট এ গ্লান্স, তখন আমি চেকলিস্টটা ক্রিয়েট করলে অ্যাট এ গ্লান্স আমি দেখতে পারবো আমার কয়টা রিপোর্টের মধ্যে কয়টা রিপোর্ট কমপ্লিট হয়েছে, কয়টা রিপোর্ট কমপ্লিট হয়নি, আর হলে এটা মানে রিমার্কসটা কী হবে, মানে সবগুলো হলো কি না হলো। সেক্ষেত্রে আমি ফার্স্টে যেটা করবো, একটা চেকলিস্ট ক্রিয়েট করতে হবে। চেকলিস্ট ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে যাব ডেভেলপার ট্যাব। এখান থেকে আমি ইনসার্ট থেকে ধরুন দেখুন এই যে এখানে চেকবক্স একটা অপশন আছে, এটা ইনক্লুড করলাম। চেকবক্সটা দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে গিয়ে যে টেক্সটটা আছে এটা মুছে দিলাম। এখানে আমি এখন এটা চাইলে এটা ধরে টান দিয়ে এই যে এটা কমপ্লিট করে আমি চেকবক্স টান দিয়ে নিয়ে গেলাম। এখানে আমি চেকবক্সের একটা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কন্ট্রোলে গিয়ে আমি সেল লিঙ্ক ধরাই দেবো। সেল লিঙ্কটা হচ্ছে আমার পরের সেলটা দিলাম লিঙ্ক। এখানে সেল লিঙ্ক এখানে দিলাম। সেল লিঙ্কে ক্লিক করে এখানে দুটো অপশন আনচেক থাকবে সবসময়, পিছনে দিয়ে এই সেল লিঙ্কটা ধরিয়ে দিলাম। ওকে দিলাম। ওকে, পরেরটাতে গিয়ে আমরা সেল ফরম্যাট কন্ট্রোলে আবার যাব। ফরম্যাট কন্ট্রোল, তারপর হচ্ছে সেল লিঙ্কে গিয়ে আমি নেক্সট সেলটা ধরিয়ে দিলাম। আচ্ছা, এটা যদি আমি দেখি ফিক্স না করে এভাবে করলে হয় কিনা। আমি ওকে, সরি, এটা প্রত্যেকটাতে আলাদা করে আমাদেরকে দিতে হবে। পরেরটাতে কি আবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল লিঙ্কটা আমি এখানে তদ্রুপ সেমভাবে ধরিয়ে দিলাম। ওকে, ফরম্যাট কন্ট্রোল সেল লিঙ্ক। ওকে, ফরম্যাট কন্ট্রোল সেল লিঙ্ক, পরে সেলটা একইভাবে ফরম্যাট কন্ট্রোল সেল লিঙ্ক। ওকে, ফরম্যাট কন্ট্রোল। ওকে, ওকে, এখন দেখুন আমি এগুলো টেক্সট চিহ্ন, ওকে, চেকবক্সের টিক চিহ্নগুলো দিয়ে দিলাম। এটা যদি আমি ধরুন এখানে যে রিপোর্টগুলো করবো না, এগুলো হচ্ছে ফলস, এগুলোর মধ্যে অপশন এই যে এটা, এখানে আমি যে রিপোর্টগুলো
কমপ্লিট হলো। এখন আমি এখানে টোটাল কাউন্ট করে নিয়ে আমার টোটাল রিপোর্ট কয়টাই হলো, ইকুয়াল টু কাউন্ট COUNT কাউন্ট টোটাল রিপোর্ট 1 থেকে 10, আমার টোটাল রিপোর্ট হচ্ছে 10টা। ওয়ার্ক ডান হচ্ছে আমি এখানে কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করব, COUNTIF কাউন্ট ইফ। তারপর এই রেঞ্জ ফার্স্ট রেঞ্জ ট্রু আর ফলসের ফার্স্ট কলাম থেকে ফার্স্ট রো থেকে লাস্ট রো পর্যন্ত দিয়ে দিলাম। এখানে লিখলাম ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানে হচ্ছে আমার ট্রু যেগুলো সেগুলো হবে, মানে যেগুলো আমি কমপ্লিট করেছি। টি আর ট্রু দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমার ট্রু আছে কয়টা, 3টা, তার মানে আমার 3টা রিপোর্ট হলো। এখন এফিসিয়েন্টলি ওয়ার্ক ডান করতে বোঝাচ্ছে ইকুয়াল টু ইফ কন্ডিশন দিয়ে দিই আমি, ইফে দিয়ে দিলাম যে আমার এটা ইকুয়াল টু যদি এটা হয়, এটা ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমার কাজটা এফিসিয়েন্টলি হলো। এখানে আমি ইচ্ছা করলে ইয়েস কমা নো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমার এখন আমি ইচ্ছে করলে এফিসিয়েন্টলি ওয়ার্ক ডান, এখন ইচ্ছে করলে আমি এই কলামটা হাইড করে দিই। এখন দেখুন আমার কলাম রিপোর্ট সবগুলো হলে কমপ্লিট হলো। ইয়েস, অর্থাৎ সবগুলো কমপ্লিট হলে আমার এফিসিয়েন্টলি ওয়ার্ক ডান। এটা হলে দেখুন নো। দিস ইজ how to create monthly report checklist in Excel. Thank you everyone.